286টা আয়াত, মানে সবচেয়ে বড় সূরা। তো মাগরিবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না, কারণ ওনারা তো, ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ। সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আফাত্তানুন আন্ত, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা? তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি। যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না, উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন। একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে, আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে, এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি। দেখেন কি চিন্তা চেতনা, পিছনে কি হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন। তো এই সূরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা তেলাওয়াত করতে বলেছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা কোরআনের 93 নম্বর সূরা। কত নাম্বার? এটা মাক্কি সূরা, আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11তম সূরা। মানে এই সূরার আগে আরো 10টা সূরা নাজিল হয়েছিল, তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল। আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে, সেখানে আমি প্রত্যেকটা সূরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে, খুব সংক্ষেপে, কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সূরা 5 পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো সেখানে এগুলো পাবেন, সূরাটা কয় নাম্বার, নাজিলের ধারাবাহিকতা কখন, তারপর কোরআন শরীফের মধ্যে কখন, এটার ফজিলত কি, এটার সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, কজ এন্ড ইফেক্ট কি, সব কেস স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি। তো এই সূরাটা শুরুর দিকে, একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে, তার আগে মাত্র 10টি সূরা নাজিল হয়েছে। তো নাজিল হতে হতে 10টা সূরা যখন নাজিল হলো, এরপর অনেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সূরা নাজিল হয় না। কয়দিন নাজিল হয় না? কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 2 মাস, কোনো বর্ণনায় 6 মাস, টানা 6 মাসের গ্যাপ ওহী